এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। এই কি হয়েছে? চুল নিয়ে এত কি গবেষণা করতেছো? জানো, সুমা ভাবি আসছিল, ওনার মাথার চুল না উঠে যাচ্ছে। টেনশন নেওয়ার কিছু নাই, টাকলা পুরুষ দেখছো, টাকলা মাইয়া ছেলে দেখছো? ভাবি বলছে না জানি কোন টাকলার নজর লাগছে ওনার চুলে। অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন, আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি, শালা লুচ্চা বেটা। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই, আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই, কি বললা তুমি? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, বিয়ের দিনটা আপনাদের কিভাবে কাটে? বিয়ের দিন আমরা শাড়ি, জুয়েলারি, মেকআপ এসব নিয়েই ব্যস্ত থাকি। বলেন কি, এত কিছু করতে হয়? অনেক কিছু করতে হয়। আর আপনারা কি করেন? আমরা শুধু রাতের অপেক্ষা করি। এই কারণেই সারা জীবন বোর হাতে মাইর খান। এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। ভাইয়া, গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু, পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম, পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই, কি বললা তুমি? ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। এই কি হয়েছে তোমার? শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো। জানো, বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। কি ব্যাপার লিটন ভাই, আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন না? কি সমস্যা? সমস্যা ভাবি একটাই, 30 টাকার আলু 80 টাকা বেচে। বিকল্প ব্যবস্থা করেন, ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান। হাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায়।
আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? তার মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? আজকের পেপার দেখছো? এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো? তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। बाय बाय, टाटा। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়াই ধরো। এই কি করছো তুমি? बाय बाय, टाटा। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে, আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও, আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন না, আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা। बाय बाय, टाटा, गुड बाय, गया। জি ভাবি, এক্ষুনি নিয়ে আসতেছি। এই কই তুমি, তাড়াতাড়ি মাজা ব্যথার মলমটা দাও তো। আমার তো কোনোদিন মাজা ব্যথা হয় না, আজকে হইলো কেন? আরে আমার মাজা ব্যথা হয় নাই, টুম্পা ভাবির মাজায় ব্যথা পাইছে, তাই একটু মলম লাগাই দিয়েছি। মলম তো তোরে আজকে আমি লাগাবো। টুম্পা ভাবির মাজা ব্যথা পাইলো কি করে সেইটা বল আগে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছাইরা দিছো। মন চায় গলায় দড়ি দিয়া মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটায় চায় বিষ খাওয়াই মারি। बाय बाय, टाटा, गुड। এই শোনো, শীতের কাপড় চোপড় কিনতে যাব, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি, চাইলেই পাওয়া যাবে? আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা, সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে।
হক মাওলা, অরুণ বাবাকে দান করো, সবার মনস্কামনা পূর্ণ হবে। বাবা 20 বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না, কি করব বলেন তো? হক মাওলা, অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই। এবার বল তোর জামাই কি করে? বাবা আমার তো বিয়ে হয় নাই, জামাই পাবো কোথায়? এই বদমাশ বেটা, তোমার লেগে বাইরে যে শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল বের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই করছি তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবার। পরে 5 টাকা তো মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে যাইতেছে, পরে হের বউর ঠোঁটের মধ্যে গসা দিছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মেরা গেল না। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। অরুণ ভাই, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। হ্যালো গুগল, ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো? তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না? এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? সেটা একমাত্র তোর বউ বলতে পারবে। কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো, তুই শুধু একবার ঘুমা। বাই বাই, টাটা, গুড বাই। এই চলো, তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না।